আই থিঙ্ক আমাদের কাজ ব্র্যান্ড বানানো, বা ওটা সাকসেসফুল ব্র্যান্ড হবে কিনা ওটা মানুষের উপর ডিপেন্ড করে। আমরা আমার এরকম অনেক ব্যবসা যেটা আমি চেষ্টা করেছি বাট চলেনি, কাজ করেনি। হলো স্যার, তার একটাই কারণ যে মানুষ একসেপ্ট করেনি। আমাদের কাজ প্রতিবার আমরা একটা করে নতুন কিছু শুরু করবো, মানুষ যেটাতে ভালোবাসে দেবো ওটা কন্টিনিউ। ওয়েন থিংস গো রাইট, সবার আমরা স্টক মার্কেটের ছেলে তো আমাদেরকে বলে কাট ইউর লসেস ফার্স্ট। হ্যালো, সো আজকে আমাদের সাথে আছে আমাদের প্রিয় দাদা সায়নদা। সায়নদাকে আমি এটাই বলবো যে তোমার এই যে হর্স দ্য ফুড থেকে সায়েন্টিফিক ইন্ডিয়া এই জার্নিটা, এটা তুমি কতটা বড়ভাবে দেখছো আর আজকে এই জায়গায় পৌঁছে গেছে তোমার সায়েন্টিফিক ইন্ডিয়া, যে সবাই জানে, সবাই বলতে আজকে আজকে লাস্ট ডে, এই মেলার লাস্ট ডে আজকে। বাট বাইরে একবার আমি দেখাবো যে ক্রেজ কতটা, ঠিক আছে? তো একটু আমরাও নিজেরা 1 ঘন্টা হয়তো ওয়েট করে আছি দাদার সাথে একটু কথা বলার জন্য। তো তুমি এটা কিভাবে নিচ্ছ? আই থিঙ্ক আমাদের কাজ ব্র্যান্ড বানানো, বা ওটা সাকসেসফুল ব্র্যান্ড হবে কিনা ওটা মানুষের উপর ডিপেন্ড করে। আমার এরকম অনেক ব্যবসা যেটা আমি চেষ্টা করেছি বাট চলেনি, কাজ করেনি। হলো স্যার, তার একটাই কারণ যে মানুষ একসেপ্ট করেনি। আমাদের কাজ প্রতিবার আমরা একটা করে নতুন কিছু শুরু করবো, মানুষ যেটাতে ভালোবাসে দেবো ওটা কন্টিনিউ। ওয়েন থিংস গো রাইট, সবার আমরা স্টক মার্কেটের ছেলে তো আমাদেরকে বলে কাট ইউর লসেস ফার্স্ট। যেটা চলছে না ওটাকে আগে বন্ধ করো, যেটা চলছে সেটাকে বেশি বার করে করো, এটাই সিক্রেট। ইফ ইউ ফাইন্ড আউট দ্য কোড টু হাউ ইট ইজ ক্র্যাক, ডাবল ইট ডাউন অ্যাজ সুন অ্যাজ পসিবল বিফোর ইয়ার কম্পিটিটার্স ক্যান। সায়েন্টিফিকের সব থেকে বড় অ্যাডভান্টেজ ইজ সায়েন্টিফিক স্কেল। আমরা যত তাড়াতাড়ি স্কেল করেছি, 1.5 বছর একটা কোম্পানি 300 কোটি টাকা ভ্যালুয়েশনে চলে গেছে, এটা খুব রেয়ার দেখা যায়। কারণ আমার মনে হয়েছিল যে স্কেল ইজ দ্য অনলি ফ্যাক্টর। ইন অল প্রবল কেসেস এবছর আরো 20-25টা আউটলেট চলে আসবে আমাদের নাগের বাজারে 25 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ডায়মন্ড প্লাজায়। তো স্কেল ইজ আর বিগেস্ট স্ট্রেংথ। যতদিন আমরা স্কেল আছে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ড বিগার। তো আরেকটা ফেল করলে কি, যদি জিতি তো আই লিভ লাইক আ কিং। যেমন আমরা খুব দাদার ব্লগ থেকে আমি জানতে পেরেছি যে রিলায়েন্স রিটেলের সাথে খুব বড় একটা নাভি মুম্বাইতে 2টো স্টোর ওপেন হচ্ছে আর খুব বড় একটা গ্রোথ চলে এসেছে এটা থেকে। তো এই ব্যাপারটা তুমি কিভাবে দেখো? I think it has come all the way from Reliance. Very thankful to the entire team of Reliance Retail যে আমাদের মতো স্টার্টআপ কি সুযোগটা দিয়েছে তারা, যে পুরো ইন্ডিয়া ওয়াইড তারা আজকে আমাদের অফলাইন পার্টনার্স, যেখানে সায়েন্টিফিকের এক্সপিরিয়েন্স সেন্টার প্রতিটা রিলায়েন্সের স্টলে মানুষ দেখতে পাবে। এই যে এক্সপিরিয়েন্সটা সেটা আমরা মানুষকে দেখাতে পারবো রিলায়েন্সের স্টলের মধ্যে, সেটা আমাদের কাছে একটা বিরাট বড় একটা অপরচুনিটি। অ্যান্ড একটা ক্যাটাগরি ক্রিয়েট হলো, স্পিরিচুয়াল জুয়েলারি একটা ক্যাটাগরি ক্রিয়েট হলো রিলায়েন্সে। এর আগে কোনো মানে এই মডার্ন ট্রেডে এই ক্যাটাগরিটাই ছিল না। পারফিউম আছে, মোজা, জামা, জুতো, সবজি সব আছে, এই স্পিরিচুয়াল জুয়েলারি ক্যাটাগরিটাই ছিল না। So we have created this entire category into offline. So I'm so thankful to Mr. Ambani and the entire team, Devashish Mukherjee, Krupa Kamath, Amit Rumta, for giving us all the support with, and for the entire team of Reliance in Bombay to bless us with their Ashirwad. সো নিউ এন্টারপ্রেনার যারা যারা নতুন নতুন মার্কেটে আসছে, যাদের এখনো সেইভাবে রিচ হয়নি, কেউ চেনে না, ফলোয়ার্স নেই, তো তাদেরকে কিভাবে তুমি অ্যাপ্রিসিয়েট করতে চাও? অন্ট্রপ্রেনার্সদের আবার রিচ কি দরকার? অন্ট্রপ্রেনার্সদের রেভিনিউ দরকার। আমি লন্ডনে গিয়ে, আমি তো ব্লগার না, আমি লন্ডনে গিয়ে আমার ব্লগিং করতে ভালো লেগেছিল, তাই আমি রেগুলার ব্লগ করেছি। আর কোনো কারণে আমার ব্লগ করতে ভালো লেগেছিল বলে তাতে 1% আসা যায় না কটা মানুষ দেখলো কটা মানুষ দেখলো না, আমি দেখিও না কটা ভিউ হচ্ছে কটা ভিউ হচ্ছে না। তার সব থেকে বড় কারণ হচ্ছে আমার ব্লগ বানাতে ভালো লাগে বলে আমি বানাই। যেদিন ভালো লাগবে না, ধরো আজকে লাস্ট ডে, কাল থেকে আর বানাবো না, আমার আসা যাচ্ছে না। মাই জব ইজ টু রান আ বিজনেস। সেটার জন্য আমাকে যা যা করার দরকার আছে আমি সেটা করছি। আমার মনে হয়েছিল যে 19 দিন ধরে 20 দিন ধরে আমি যদি ব্লগ করি, মেলাতে আমি লোক টানতে পারবো। আমরা টেনেছি, তাই রেজাল্ট এটা। তুই দেখেছিস, তোকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। অবশ্যই অবশ্যই। তো আবারও দাদাকে অনেক অনেক কংগ্রাচুলেশন, ইনোভেশনের পক্ষ থেকে অনেক কংগ্রাচুলেশন দাদা, নিউ গ্রোথের জন্য, নিউ স্টোরের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সো আবার শেষে বাঙালি ব্যবসা করবে, রাইট? ওকে, চলো।